যে হবিগঞ্জে গেছে, হবিগঞ্জে ছাত্রদল, যুবদল তাদের সাথে নাকি একটা লড়াই হয়েছে এবং নাসিরুদ্দিন পাটোয়ারি পালিয়েছে, তারপর সাজিস আলমকে অবরুদ্ধ করে রেখেছে। সাজিস আলম নাকি এখন ঘোষণা দিয়েছে এটার বিচার না হওয়া পর্যন্ত হবিগঞ্জেই থাকবে। আবার কেউ কেউ বলছেন হবিগঞ্জে তাকে ঘর বাড়ি করে দেয়া হোক, তার স্ত্রীও যেখানে আছে পঞ্চগড়ে সেখান থেকে হবিগঞ্জে নিয়ে আসা হোক, হবিগঞ্জে থাকুক। স্যার, আপনার মন্তব্য একটু জানতে চাই। জি, আব্দুল্লাহ বলেন। আমি আমি প্রথমে কিন্তু এই জুলাই পদযাত্রাটা আমার অনেক আপত্তি। জুলাই জি, জুলাই পদযাত্রা কেন? জুলাইতে একটা জঙ্গিবাদ বলছেন, জঙ্গি আন্দোলন। জুলাই একটা সহিংস আন্দোলন। জুলাই এই দেশকে মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু আমাদের মানুষের সবকিছু পরিবর্তন করার জন্য ছিল আন্দোলন। সেই আন্দোলন নামে যখন কোনো পদযাত্রা হয়, সেটাকে কোনোভাবে গ্রহণ করার কোনো সুযোগ নেই। এই জুলাই পদযাত্রার নামে গোপালগঞ্জের সেনাবাহিনী পাঁচজন না সাতজনকে হত্যা করে একটা ইতিহাস সৃষ্টি করেছে, একটা ন্যাক্কারজনক ইতিহাস সৃষ্টি করছে। সে আবার সে জুলাই, প্রতি বছরের জুলাই পদযাত্রার নামে মানুষের সাথে প্রহসন করা হচ্ছে। সেই জন্য আমার এই জুলাই পদযাত্রার ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। তবে যারা আক্রমণ করছে, কোনো আক্রমণকে আমি সমর্থন করি না। কিন্তু আমি একটা কথা পরিষ্কার বলতে চাই, যারা বিএনপি দেন তারা বিএনপি কে দোষারোপ করছে। বিএনপি যদি আক্রমণ করে থাকে এবং বিএনপি করে থাকে, তার অর্থ এই নয় যে বিএনপি জুলাই পদযাত্রার জন্য তাদেরকে আক্রমণ করছে, সেটা কিন্তু নয়। বিএনপি আক্রমণ করছে তাদেরকে, কারণ এই জুলাই যারা নাসিরুদ্দিন পাটোয়ারি, সাজ্জাদ আলমরা বিএনপি কে আক্রমণ করে বক্তব্য দেয়, তাদের নেতাকে আক্রমণ করে বক্তব্য দেয়, সেই কারণে কিন্তু তারা আক্রমণ করেছে, নট ফর জুলাই পদযাত্রা। জুলাইয়ের ব্যাপারে বিএনপি এবং এনসিপির অবস্থান এক, সেখানে কোনো পার্থক্য নেই। তারা একই দোষে দুষ্ট। তাদের নিজেদের গালিগালাজ করার জন্যই তারা এই আক্রমণ করছে, সেটা অনবহিত। যে কারণে তারা আক্রমণ করছে সেটাকে আমি সমর্থন করি না। এই আমার জি, আমার পরিষ্কার কথা। জি, আরেকটা জি, জি, কথা আপনি খুব, জি, জি, হ্যাঁ, বলেন, বলেন। আরেকটা কথা বলে আমি শেষ করব। এই যে সার্জিল আলম, নাসিরুদ্দিন পাটোয়ারি, তারা কিন্তু গুপ্ত শিবির। আপনারা সবাই জানেন তারা গুপ্তভাবে ছাত্রলীগের মধ্যে অনুপ্রবেশ করে তারা অনেক অন্যায় অত্যাচার করেছে, ছাত্রলীগকে বিতর্কিত করেছে, এবং তারা শেষ পর্যন্ত ওই বঙ্গবন্ধুর নাম দিয়া তারা এই কথিত জুলাই আন্দোলন করেছে, এই জঙ্গি আন্দোলন করেছে। এখনো তারা জনগণকে এই নাম দিয়ে, এনসিপির নাম দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে, বিতর্কিত করছে, জনগণকে ধোঁকা দিচ্ছে। সুতরাং আমি মনে করি জনগণ তাদের এই ধোঁকার ফাঁদে আর পা দিবে না। এইটার ব্যাপারে আমি জনগণকে সজাগ থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। জি, জি, ধন্যবাদ, ধন্যবাদ। একটা চমৎকার কথা বলেছেন। আমি দর্শকদের একটু আখতার জামান, ফরিদ ভাইকে মনে পড়ছে, বছর দুয়েক আগে ফরিদ ভাই বলেছিল এরা নিজেরা মারামারি করে নিজেদেরকে ময়মনসিংহের পাউরুটি বানিয়ে ফেলবে, তাই শুরু হয়েছে। জি, ধন্যবাদ। জুলাই মানে সন্ত্রাস, জুলাই মানে রাজাকার। জি, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, গালি দেওয়া যদি আর্ট হয় তাহলে মায়ের খাওয়াও শিল্প। জি, ধন্যবাদ। ইনি আবার ভালো কথা বলেছেন। জি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমি যেটা বলতে চাই, স্যার কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। বিএনপি জুলাইয়ের কারণে তাদের সাথে মারামারি হয়নি, তাদের সাথে মারামারি হয়েছে এনসিপি কোন শক্তি বলে সারাক্ষণ তারেক জিয়া, এখন প্রধানমন্ত্রী, তাদেরকে অকথ্য ভাষায় কথা বলে, গালি দেয়, বকা দেয়, হুমকি দেয়। সেই কারণেই বিএনপির নেতা কর্মীরা উত্তক্ত, এবং বিএনপির যে হবিগঞ্জের যিনি নেতা আছেন তিনি বলছেন, তার একটা রিভিউ পড়েছে যে এরা বক্তব্যে আমাদের নেতা কর্মীদেরকে নিয়ে তাচ্ছিল্য করছে। সেই কারণে তাদের ভিতরে বিএনপির ছাত্র দল ওদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে। ফণীন্দ্র সরকার, আপনি একটু বলবেন একটু হ্যাঁ ব্যাখ্যা হ্যাঁ, করে। ধন্যবাদ। স্যার যথার্থই বলেছেন যে এই জুলাইয়ের ব্যাপারে, আপনার যে জুলাই আপনি পদযাত্রার মাইক্রোফোনটা ব্যাপারে, এখানে আনবেন, মাইক্রোফোনটা এখানে আনবেন। এটা তো মাইক্রোফোনটা এইভাবে আনার সিস্টেম নাই। এখন কি করা, এই যে শোনা আছে, যাচ্ছে? আচ্ছা, বলেন। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, বলেন, বলেন, বলেন। হ্যাঁ, আচ্ছা, আপনার এই জুলাই নিয়ে বিএনপি বা ছাত্রদল, এনসিপি, এবি পার্টি বা স্বাধীনতার যত বিপক্ষ শক্তি আছে, কারোই এ ব্যাপারে কোনো দ্বিমত নাই। স্যার যথার্থই বলেছেন। তাদের মারামারিটা, যেটা স্যার বললেন যে তাদের নেতাকে তারা গালিগালাজ করে, তাদের নেতা কিন্তু আবার এতে বিক্ষুব্ধ হন না, তাদের নেতা কিন্তু এ ব্যাপারে কোনো রিয়াকশন ব্যক্ত করেন না যে আমারে কেন গালি দিচ্ছ বা কি, কারণ তিনি গণতন্ত্র মনা।
আমাদের বর্তমান প্রধানমন্ত্রী অত্যন্ত উদার এবং গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী বলে ওনাকে ঘাট ধাক্কা দিলে উনি কিছু বলবেন না। তার কারণ হচ্ছে উনি গণতন্ত্রে বিশ্বাসী। এইগুলো এক। বিষয়টা হলো এই যে জুলাই পদযাত্রা কিসের জুলাই পদযাত্রা, তারা কি পদযাত্রা করতেছে? আমার কাছে মনে হচ্ছে কি জানেন, এক দর্শক বলেছে যে এটা একটা নাটক। বেসিক্যালি আমার কাছে ওই রকমই মনে হয়, কেননা এই সার্জিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারি এরা জানে যে নেতাকে গালিগালাজ করলে বিএনপি এবং ছাত্র দলের নেতারা আমাদের আক্রমণ করবে, ফলে আমাদের যে নেতৃত্বের ব্যারোমিটার এটা অনেক উপরে উঠে যাবে। আপনি একটা জিনিস খেয়াল করছেন, এই আপনার সার্জিস আলম, হাসনাত এদেরকে কেউ পুষতও না, কিন্তু এই বিএনপি নেতারাই তাদেরকে বড় নেতা বানিয়ে দিচ্ছে। রাজনীতিতে এটি হচ্ছে একটা বড় চমৎকার খেলা, যে যত বেশি মাইর খাবে পরবর্তীতে সেই তত বেশি বড় নেতা হবে এবং মানুষের সিম্প্যাথিটা তাদের মধ্যে কাজ করবে। আপনি দেখবেন এখন ফেসবুকে কিন্তু ট্রল হচ্ছে ছাত্র দলের নেতারা সন্ত্রাসী, এনসিপির নেতারা ভদ্র, এবং তারা জনগণের জন্য কথা বলতে গিয়ে তারা ছাত্র দলের নেতাদের কাছে মার খাচ্ছে। আমার কাছে মনে হয় যে এটা ওরা ওই প্রথম আলোর মতো, মতিউর রহমানের মতো টাকা পয়সা দিয়া ওই কি জানি বলে জিয়াফত করাচ্ছে কিনা, সেরকমও কিছু ঘটতে পারে। যে হয়তো বলতে পারে যে তোমরা আমাদের টাক্রমণ করলে আমরা হয়তো জাতীয় নেতার পর্যায়ে চলে যাব, এটাও হতে পারে। এটা অবিশ্বাসের কিছুই না, কারণ আপনাকে দাদা 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 পরে বললেন আবার, ঠিক আছে। এবার ওই স্যারের আবার এক মিনিট ঠিক আছে। একটু শুনতে চাই। জি জি স্যার, একটু এই ওকে ব্যাপারে ওকে ওকে বলেন স্যার, বলেন। ফণীন্দ্রদা যে ইস্যুটা তুলছে আপনি একটু বলবেন। না, আসলে তো ওই আমাদের যে মন্ত্রী হয়েছে যে নূর, বিপি ডাক্তার বিপি নূর, তো মায়ের খেয়েই তো মন্ত্রী হইলো, এটা তো সত্য। সেটা তো দাদা ঠিক কথাই বলছে, তাই না? সুতরাং আমি মনে করি যে এটা তাদের মধ্যে যদি গোপন কোনো ষড়যন্ত্র থাকে, ইয়া থাকতে পারে, লেয়াতে থাকতে পারে, যে ঠিক আছে, এটা কিন্তু মানে অসম্ভব কিছু না। আর এখন ধরেন এই যে আমি একটু অন্য দিকে যাই, ধরেন এই যে ধরেন রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাকসুর ভিপি তারা ছাত্রলীগ নামধারী পরিচয় দিয়ে তারা ছাত্রলীগ করে কিনা আদৌ ঠিক জানা নাই, এইভাবে করে তাদেরকে মারধর করলো প্রক্টরের সামনে। আজকে পেপারে দেখলাম তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। সেই ইউনূস আমলে যে হয়তো যে আবার সেটা আমরা দেখতেছি, যারা মার খাবে তাদের গ্রেপ্তার হবে, তারাই মামলাতে হবে। এখন আবার এখানে সুতরাং এখানে তো হবিগঞ্জে যেটা হচ্ছে, তো সেখানে তখন আমি মনে করি যারা মার খাইছে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে তাদের বিরুদ্ধে মামলা দিলেই তো এটা হয়, কারণ এটাতে একই দেশের এক জায়গায় রাজশাহী আর হবিগঞ্জ। সুতরাং এটা আমরা দেখতে চাই যে কারা মামলা কারা খায়, কারা জেলে যায়। এই হলো আমাদের দেশের অবস্থা। অবস্থা। আচ্ছা, জি জি ধন্যবাদ। আমি আবার ফণীন্দ্রদার কাছে এখন আসবো। তথাকথিত জুলাই পদযাত্রায় এরা যে বক্তব্য দেয় তার মানে মনে হয় সামনে কয়েক লক্ষ মানুষ, কিন্তু কোনো চ্যানেল উপস্থিত জনগণকে দেখা যায় না। আচ্ছা, কিন্তু চ্যানেল উপস্থিত ঠিক আছে। আচ্ছা, ফণীন্দ্রদার সাথে আমি সুর মিলিয়ে আবার বলতে চাই, প্রথম আলোর সামনে যে গরু জবাই হয়েছে সেটার টাকা নাকি প্রথম আলোই দিয়েছে। প্রথম আলো নাকি গরু জবাইয়ের জিয়াফতের টাকা দিচ্ছে। পিনাকি ভট্টাচার্য ফ্রান্স থেকে ঘোষণা করছে এখানে গরু জবাই হবে, প্রথম আলো টাকা দিয়া সেটি সাকসেসফুল করেছে। জি ফণীন্দ্র আর একটু যদি বিষয়টা হলো যে আমি যেটা বলছিলাম যে এই যে আপনার জুলাই যে যোদ্ধা, তথাকথিত জুলাই যোদ্ধা, জুলাই নামে যে যুদ্ধ হয়েছে বাংলাদেশে, সেই যোদ্ধারা আপনার এই যোদ্ধাদেরকে প্রত্যেকে সাধারণ মানুষ এখন ঘৃণা করে। মজার বিষয় হচ্ছে ওদেরকে কিন্তু সাধারণ মানুষ কিন্তু মার দিতে যায় না, সাধারণ মানুষ ওদেরকে নীতিগত ভাবে তারা প্রত্যাখ্যান করছে। আপনি দেখবেন জুলাই যোদ্ধারা যেখানেই মিটিং করতেছে সেখানে কিন্তু জুলাই যোদ্ধাদের মিটিং এ কিন্তু সাধারণ মানুষের কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু সাধারণ মানুষের সম্পৃক্ততা না থাকলেও সাধারণ মানুষ কিন্তু তাদেরকে আবার মারপিটকেও করতে যায় না, তারা মিটিং করে যাচ্ছে, কিন্তু তাদেরকে কিন্তু মারপিট করছে জুলাই যোদ্ধাদেরই সহযোদ্ধাদের সাথে আমাদের ছাত্র দল, এবি পার্টির লোকজন বা অন্যান্য পার্টির লোকজন মারধর করছে। এটা একটা মেটিকুলাস ডিজাইন আমার কাছে মনে হচ্ছে। এখন আপনি আজকের বিষয় রাখছেন যে অন্যান্য প্রসঙ্গ, আমি এখন একটু অন্যান্য প্রসঙ্গে আছি। আজকে আওয়ামী লীগ আজকে 2 বছর যাবৎ কিন্তু ক্ষমতায় নেই, এবং 2 বছর যাবৎ ক্ষমতা না থাকলেও সমস্ত মিডিয়া কিন্তু এখন আওয়ামী লীগ নিয়ে আলোচনা সমালোচনা করছে, এবং শেখ হাসিনা কবে আসবেন মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। কেউ কেউ বলছে যে এটা শেখ হাসিনা নেতা কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য এবং
তাদের মনোবলকে চাঙ্গা করার জন্য তিনি হয়তো রয়টার্সকে এই সাক্ষাৎকার দিয়েছেন, এবং তাদের নেতাকর্মীরা যাতে উজ্জীবিত থাকে, তারা যাতে মাঠে থাকে। কিন্তু আমার প্রশ্ন কিন্তু অন্য জায়গায়। আজকে ধরেন আওয়ামী লীগের ইন জেনারেল পাবলিক কিন্তু যথার্থ সমর্থন থাকা সত্ত্বেও কিন্তু পাবলিক আওয়ামী লীগের পক্ষে নিয়ে মাঠে নামছে না। কেন নামছে না জানেন? তারা নামছে না যে আওয়ামী লীগের তো নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে, কারণ বাংলাদেশে এখন কোন আওয়ামী লীগের নেতা নাই। দেখেন, আমি আওয়ামী লীগের শত্রু কিন্তু আওয়ামী লীগই, এখনো কিন্তু আপনি আওয়ামী লীগের ভিতরে কিন্তু গৃহ বিবাদ শুরু হয়ে গেছে। আপনি খেয়াল করছেন কিনা আমি জানি না, এই মুহূর্তে ক্রান্তিকালে আপনার স্বাধীনতার পক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। সেই ক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগের মধ্যে আবার আভ্যন্তরীণ কিছু কুন্দল আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি। এক এক নেতা এক, যেমন রাশেক রহমান তার বিভিন্ন ভাবে তিনি বক্তব্য রাখছেন। ওলা আবার সে দেখেন, আবার অন্য সে আবার উনি আবার অন্য অন্য ধরনের জিনিস। কথা বলছেন। যাই হোক, জি জি তারপরে আপনার একটা জিনিস হলো আওয়ামী লীগের ক্ষতি যে আওয়ামী লীগ করেছে তার অনেক প্রমাণ আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সরল এবং তিনি উদারচেতা মানুষ বলেই কিছু কিছু ভুল লোককে তিনি সেন্ট্রাল কমিটিতে তিনি, আমি আজকে একটা নেতার কথা নাম ধরেই বলতেছে, হয়তো এই নেতা কোনোদিন ক্ষমতায় আসলে আবার আমার কতল করবে আমি জানি। জয়পুরহাট 2 আসনের এমপি, তার নাম হচ্ছে আপনার আবু সাইদ আব্দুল্লাহ নাকি স্বপন, আবু সাইদ স্বপনের নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন। ওনাকে 3-3বার সাংগঠনিক সম্পাদক বানিয়েছে, অথচ ওনার পরিবারের একটা লোক আওয়ামী লীগ করে না, সমস্ত লোক জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাতের সদস্য। ওনার নিজের বউর ভোটটা উনি পান না, অথচ তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা ছিলেন। তারপরে জাতীয় নেতা হইয়া তিনি যে টাকা রোজগার করেছেন, যে লুটপাট করেছেন, এবং জয়পুরহাটকে তিনি আপনার এই সমস্ত সাধারণ যে আওয়ামী লীগের নেতাকর্মী আছে তৃণমূলের, তাদেরকে তিনি প্রত্যাখ্যান করে জামাত ঘরানার আওয়ামী লীগ তৈরি করেছেন। আওয়ামী লীগের ভরাডুবি হবেই। আজকে তিনি তার আপন ভগ্নিপতি লন্ডনে তার ভগ্নিপতির বাসভবনে আশ্রয় দিছে, এবং মাঝে মধ্যে সে টেলিভিশনে দিয়ে একটা কথাবার্তা বলে। তো এই ধরনের অর্বাচীন, এই ধরনের অপদার্থ, এই ধরনের অসভ্য, এই সমস্ত বর্বর লোকগুলোকে শেখ হাসিনা লাইমলাইটে আইনা এবং আওয়ামী লীগের শীর্ষ পদে বসিয়া এবং 2-2বার তাকে সে বানিয়েছে, কি জানো, ওই আচ্ছা বানিয়েছে। এই আচ্ছা এবার কাজগুলি যদি শেখ হাসিনা যদি বাজ বিচার করে করতো, তাহলে আজকে আওয়ামী লীগের ভরাডুবি হতো না। আওয়ামী লীগের সবচেয়ে বেশি জনপ্রিয় দল আজকে এখন আবারও কি করা উচিত, এখন কি করা উচিত সেটা বলেন না। আমরা আমি অন্ধেরা এখন তো নাই, এখন কিভাবে বক্তব্য নেব? এখন করা উচিত একটাই, এই জনগণের পালস বুঝে নেত্রীকে এখন হ্যাঁ, সঠিক একটা সিদ্ধান্ত নিতে হবে এবং তো তাকে সঠিক দেশে আসতে সিদ্ধান্ত তো হবে। নিচ্ছে। জনগণের কল্যাণেই, জনগণের মঙ্গলার্থে, দেশকে বাঁচানোর জন্য এবং স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য শেখ হাসিনা অপরিহার্য হয়ে পড়েছে। মানুষ এখন বুঝতে শিখেছে দেশ ও জাতি একমাত্র শেখ হাসিনার হাতেই এই বাংলাদেশের সার্বভৌমত্ব নিরঙ্কুশ এখন থাকবে। একটু আগে তো বললেন এইটাই। শেখ হাসিনাই ওই অর্বাচীনদেরকে ক্ষমতায় হ্যাঁ, বসাইয়া আলোচনায় আইনা এখন সরকার উনি করছে। আর এখন পুনরায় তাদেরকে আনবে বলে এখন আমি আবার বিশ্বাস করি বলছেন না। হ্যাঁ হ্যাঁ, উনি তাদেরকে আবার পুনরায় ফিরিয়ে আনবেন এটা আমি বিশ্বাস করি না। উনি এখন আচ্ছা ওনার ঠিক বোধোদয় আছে, হয়েছে, উনি বুঝতে পেরেছেন, এটা আমি বুঝতে পারছি। ঠিক আছে। ধন্যবাদ। জি স্যার, স্যার আপনি ফণীন্দ্রদার কথার প্রেক্ষিতে যদি কিছু, উনি তো অন্য কথা তুললেন আবার। জি না, আমার কথা হচ্ছে যে বাংলাদেশে, এটা আমরা ভালো করে জানি এবং বুঝি, বাংলাদেশে যেগুলা দল আছে তাদের অনেক সমস্যা, আওয়ামী লীগ সহ অনেক দলের মধ্যে অনেক আভ্যন্তরীণ সমস্যা থাকে আছে, এবং অতীতে এইগুলা দলের মধ্যে নেতা নির্বাচন থেকে আরম্ভ করে কিছু কিছু অসুবিধা তো হয়েছে, এটা সত্য। এবং এটাও সত্য যে বাংলাদেশে আমাদের যে 24-এর গণ অভ্যুত্থান হয়েছে, এটি একটি শহীদ জোন, এটা যেমন একটা সহিংস আন্দোলন ছিল, একটা পরিকল্পিত মেটিকুলার ডিজাইন ছিল, সেখানে আওয়ামী লীগের দুর্বলতাকেও তারা কাজে লাগিয়েছে, এটাও সত্য, এটা আমরা মানি। কিন্তু এটা তারপরও তো আমরা কিন্তু আওয়ামী লীগ হ্যাঁ একটু বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক দল, এবং বাংলাদেশে যত দল আছে তার মধ্যে কম্পারেটিভলি আওয়ামী লীগ গণতান্ত্রিক দল। আমি বলি না যে পরিপক্ষ গণতান্ত্রিক, এর মধ্যে কিন্তু আওয়ামী লীগ গণতান্ত্রিক দল। গণতন্ত্রের চর্চা যতটুকু হয় আওয়ামী লীগে হয়, অন্য কোনো দলে হয় না, এটাও আমাদের মানতে হবে। তার মধ্যে কিছু দলের তো ভুলভ্রান্তি থাকতে পারে, কিন্তু আজকে কিন্তু, এখন আমি মনে করি যে আজকের আমাদের দিনে কিন্তু মোটামুটি সবাই ঐক্যবদ্ধ হইল। তার মধ্যেও কিন্তু দল বা দলের মধ্যে এই যে আমাদের যে গুপ্ত বলি, গুপ্তটা কিন্তু কোনোদিন শেষ হয়ে যাচ্ছে না। গুপ্ত কিন্তু এখনো ঢুকার চেষ্টা করবে আওয়ামী লীগে, এটাও কিন্তু সত্য। এবং গুপ্তরা ঢুকে কিন্তু আওয়ামী লীগকে বিতর্কিত করার চেষ্টা করবে। এটার থেকে সজাগ থাকতে হবে। সজাগ থাকার, আমি জানি বেশিরভাগ নেতারা, 2-1 জন ছাড়া
বেশিরভাগ নেতারা কিন্তু সজাগ, এবং বঙ্গবন্ধু কন্যা অত্যন্ত সজাগ। উনি ধীরস্থিরভাবে সারা বাংলাদেশে কিন্তু উনি তার কমিটিগুলা করতেছেন। কমিটিগুলা করতে যেয়ে সেটা যে মনে করেন কমিটির মধ্যে ৪১ সদস্য কমিটি হবে, আমি ধরে নিচ্ছি সেখানে ২-১ জন লোক হয়তো ৪১ সদস্যটা পুরাটাই যে একবারে 100% পরিপক্ক হবে এটা আমরা আশা করা ঠিক না। কিন্তু এখন আমার কাছে যতটুকু খবর আছে, আমিও খবর নিচ্ছি, আপনারাও দেশে আছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু উনি যারা নাকি ডেডিকেটেড, যারা তাদেরকে উনি কিন্তু নেতৃত্বে আনছেন, এবং যারা নাকি বিতর্কিত তারা কিন্তু অটোমেটিক্যালি সেখান থেকে মানে অটোমেটিক্যালি কিন্তু তারা তাদেরকে বাদ দেওয়া লাগছে না, তারা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু তারা বাদ পড়ে যাচ্ছে। এই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এবং একটা কথা সবাই বলতেছে যে আমাদের এখানেও বলছেন যে নেতৃত্বে ঘোষণা দিয়েছেন যে ডিসেম্বরে আসবে, এমনকি বলতেছেন যে ডিসেম্বরে এটা রাজনৈতিক ঘোষণা, এটা আওয়ামী লীগের নেতাদেরকে চাঙ্গা করার ঘোষণা। নো, আমি যতটুকু জানি, আমার যতটুকু খবর আছে, উনি মিন করে এটা বলেছেন, উনি চান উনি দেশে আসবেন এবং এই বছরের মধ্যে উনি আসবেন। এইটা এই পর্যন্ত, এটা পরিবর্তন পরে হইতে পারে, কিন্তু এই পর্যন্ত এটি সত্যি, উনি আসবেন, এটি এই পর্যন্ত ডিসাইডেড। কারণ উনি চান উনার যদি মৃত্যুও হয়, উনি দেশের মাটিতে, বাংলাদেশের মাটিতে মৃত্যুর জন্য উনি প্রস্তুত আছেন। এইটা এই উপলব্ধি নিয়েই উনি দেশে আসবেন। সুতরাং এর জন্য প্রস্তুতি চলছে, প্রস্তুতি বাইরে চলছে, দেশের ভিতরে চলছে, এবং এটি আরো সময় যত যাবে এটি আরো ততই এটি আরো উজ্জীবিত হবে এবং এটি আরো পরিষ্কার হবে। সুতরাং আমার মনে হয় এই ব্যাপারে জনমনে কোনো সন্দেহ নেই, ইনশাল্লাহ উনি আসবেন এবং উনি আসবেন দেশকে রক্ষা করতে। জি 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 ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আপনার অনুষ্ঠানে আব্দুল কাদের, আপনার অনুষ্ঠানে দুজন আলোচককে অনেক ধন্যবাদ। সরকার সাহেব যা বলছেন খুবই সত্যি কথা। সামনে করণীয় কি বিষয়ে একটু আলোচনা, হ্যাঁ করণীয় কি দাদা সেটা বলছেন, ওইটা তো আমরা অনেক বলছি, কাকে কাকে আওয়ামী লীগ ভুল করেছে, কাকে কাকে দিয়া ভুল করেছে, সাভারের জনপ্রিয়, ওইটা তো আমরা বলেছি। এখন তো করণীয়, এখন আবার নতুন করে বললে আবার শুরু করতে হবে প্রথম থেকে। জনপ্রিয় নেতা তৌহিদ মুরাদকে নমিনেশন না দিয়ে ভুল করেছে, হ্যাঁ এটা একটা ভুল, এটাও একটা ভুল। তৌহিদ জং মুরাদকে দেওয়া উচিত ছিল তখন। যাক, আমরা অতীতে যেতে চাই না। এখান থেকে দেখেছি জামাতের একজন যশোরের, সম্ভবত জামাতের একজন এমপি তার মেয়েকে বলছে যে সে মানে নিজের মেয়েকে বলছে যে সে একটু অসুস্থ, মেন্টালি সিক। আচ্ছা যাক, ওই মসজিদ মাদ্রাসা নিয়ে কি ঝামেলা হয়েছে, আমরা সেদিকে যাব না। আমরা এখন এনসিপির কর্মকাণ্ডটা, এনসিপি তো এখন এনসিপির অনেকে বলছে হবিগঞ্জে এনসিপির লোকজন হয় নাই, এখন তো তারা বেশ আলোচিত। আমরা তো জানতামও না, দেশবাসী জানতেও না মনে হলো যে হবিগঞ্জে গেছে, এখন তো সবাই জানে। এটাও কি কোনো কারণ কিনা ফণীন্দ্রদা? 1 মিনিট 2 মিনিটে আবার বলবেন। এটা কারণ হলো, দেখেন এনসিপির উপরে যে হামলাটা হয়েছে, আপনি এনসিপির মুখপত্র প্রথম আলো পত্রিকাটা পড়লে আপনি বুঝতে পারবেন যে এটাও যে আপনার একটা কারণ। এনসিপি যে হবিগঞ্জে গেছে সবচেয়ে লিড নিউজ করছে প্রথম আলো এবং বড় নিউজ করেছে এনসিপি নেতাদের উপরে বড় পরিচিত হামলা, এই মর্মে নিয়ে এবং তারা নিউজটা করেছে। তো অর্থটা কি আপনাকে বুঝতে হবে যে এই নিউজটা একটা নেতিবাচক নিউজকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে প্রথম আলো আপনার লিড নিউজ হিসাবে পত্রিকার পাতায় স্থান দিয়েছে, এর নাম হলো প্রথম আলো। এখন দেখেন এনসিপির যে সমস্ত নেতা আছে ওদের তো মূল নেতা হচ্ছে আপনার এই যে মার্কিন রাষ্ট্রদূত আছে না, মার্কিন রাষ্ট্রদূত আপনার নাম হলো ব্রেন ক্রিস্টেনসন। ব্রেন ক্রিস্টেনসন কয়েকদিন আগে আপনার এনসিপি নেতাদের অফিসে গিয়া উনি দেখা করে আসছেন, সেখানে খানাপিনার দৃশ্য আমরা ফেসবুকে দেখেছি। ওই সার্জিস আলম, তারপরে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভইয়া, যার কাছে নাকি এখনো বড় অস্ত্রের চালান যার কাছে নাকি মজুত রয়েছে, সরকার এই ব্যাপারে কোনো কর্ণপাত করছে না, যে নাকি বলছে যে আমরা রিভোল্ট করতাম, আমরা বিদ্রোহ করতাম, যদি 5 তারিখ না হতো তাহলে আমরা সশস্ত্র ভাবে ঝাঁপিয়ে পড়তাম। তারপরে এই কথার পরিপ্রেক্ষিতে কিন্তু সে যে একটা জঙ্গি তার প্রমাণ হয়ে গেছে, তারপরে সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না, ওই যে আমেরিকান মুরব্বীর কারণে। এখন এনসিপির মূল পরিচালক হচ্ছে আপনার আমাদের ব্রেন ক্রিস্টেনসন, উনি এনসিপি কে আগায় নেওয়ার জন্যই জাতিগতভাবে উনি দায়িত্ব অলরেডি নিয়ে এনেছেন, যে কারণে আর কারো কাছে যান নাই, তিনি এনসিপি নেতাদের অফিসে, ওই যে বাংলা বাজার আপনার বাংলা মোটরের যে অফিস, সেই অফিসে উনি হাজির হয়েছেন এবং সেখানে দীর্ঘক্ষণ তাদের সঙ্গে, নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। সুবিধা হলো যে ব্রেন ক্রিস্টেনসন কিছু বাংলা টাংলা জানে এবং
সেটা আমিও জানি, উনি যে বাংলা কিভাবে জানেন, যে সেই জন্য ওই বাংলাই উনি কথা বলেছেন। আর এনসিপির নেতা এগুলো তো সবই মূর্খের দল, একটু ভালো করে ইংরেজি বলতে পারে না, ফলে ওদের সঙ্গে বাংলায় আলাপ আলোচনা হয়েছে। এখন এনসিপির নিয়ে যে আমরা আলোচনা করছি, এই আলোচনাটা আমি মনে করি যে না করাই ভালো। তার কারণ এটা যত বেশি আলোচনা করবো, এনসিপি ওকে তত বেশি গুরুত্বপূর্ণ পার্টি হিসেবে আমি এটাকে কোনো গুরুত্ব দিতে চাই না।